আজকের ভিডিওতে আমরা কথা বলবো কুবারনেটস কেন ইউজ করবো, কুবারনেট জিনিসটা কি, পড জিনিসটা কি, ডিপ্লয়মেন্ট জিনিসটা কি, সার্ভিস জিনিসটা কি, রোলিং আপডেট জিনিসটা কি, এইসব জিনিস নিয়ে আমরা কথা বলবো বেসিক্যালি। সো বেসিক্যালি আমরা কুবারনেট কেন ইউজ করবো, লাইক এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডকারের একটা ইমেজ আছে। সো আমরা যখন বেসিক্যালি ডকারের একটা ইমেজ দিয়ে একটা কন্টেনার ক্রিয়েট করব, তো কোনো কারণে যদি কন্টেনারটা ক্র্যাশ করে তাহলে সিস্টেম ইঞ্জিনিয়ারকে ম্যানুয়ালি আবার কন্টেনারটাকে নতুন করে ক্রিয়েট করতে হবে। দ্যাট মিনস সিস্টেম ইঞ্জিনিয়ারকে অলওয়েজ সিস্টেমে বসে থাকতে হবে, আদারওয়াইজ লাইক সার্ভিসটা ডাউন থাকবে। সো এই জিনিসটা ওভারকাম করার জন্য বেসিক্যালি আসছে কুবারনেট। তো কুবারনেটিসে গিয়া কন্টেনার অর্কেস্ট্রেশন, দ্যাট মিনস কন্টেনারটাকে ঠিক মতো মেনটেন করবে, কিভাবে কি করতে হবে সবগুলো সে করবে। দেখুন একটা কন্টেনার ক্র্যাশ করেছে, সেই নতুন করে একটা কন্টেনার ক্রিয়েট করে দেবে। এইসব জিনিসগুলো বেসিক্যালি কুবারনেট দিয়ে করা হয়। তো প্রথমেই কুবারনেটের যে জিনিসটা সেটা আসতেছে গিয়ে পড। তো পড বেসিক্যালি জিনিসটা কি, কুবারনেটের ক্ষেত্রে দিচ্ছে গিয়ে একটা পডের যদি আমরা চিন্তা করি, এটা একটা মনে করেন কন্টেনার, এই কন্টেনারের মধ্যে একটা ইমেজ থাকবে, ডকারের ইমেজ। তো সেইটা নিয়ে বেসিক্যালি একটা পড বা কন্টেনার, আমরা কুবারনেটের ক্ষেত্রে বলবো এটাকে পড। সো দ্যাট মিনস একটা ডকারের ইমেজকে নিয়ে একটা পড ক্রিয়েট হবে। সো বেসিক্যালি ওই পডের মধ্যে জাস্ট ডকারের যেরকম কন্টেনারটা থাকতো সেরকমই জাস্ট ডকারের ইমেজটা দিয়ে একটা পড ক্রিয়েট হবে। তো কুবারনেটের কন্টেনার যদি আমরা তুলনা করি তাহলে কুবারনেটের পড আর ডকারের কন্টেনার সেম জিনিস। নর্মালি একটা পডের ভিতরে বেসিক্যালি একটাই ডকারের ইমেজ বা একটাই কন্টেনার থাকে। মাঝে মাঝে মনে করেন এই একটা হেল্পিং লাইক কন্টেনার থাকতে পারে, বাট নর্মালি হচ্ছে কি একটা পডের ভিতরে একটাই ইমেজ দিয়ে একটা কন্টেনার ক্রিয়েট করা হবে। তো আমরা যখন একটা পড ক্রিয়েট করব, লাইক মনে করেন আমি একটা এনজিনিক্স এর পড যদি আমরা একটা ক্রিয়েট করি, তো বাইরের থেকে বেসিক্যালি কেউ এটাকে অ্যাক্সেস করতে পারবে না। তো অ্যাক্সেস করার জন্য বেসিক্যালি এটার একটা সার্ভিস লাগে। তো এখানে ইমেজটা যদি আমরা মানে দেখি তাহলে মনে করেন আমাদের এখানে একটা পড আছে। এই পডটাকে যদি ইউজার ব্রাউজার থেকে অ্যাক্সেস করতে চায় বেসিক্যালি পারবে না। অ্যাক্সেস করতে চাইলে এই পডটা দিয়ে যে কন্টেনারটা ক্রিয়েট হবে সেই কন্টেনারের ভিতরে ঢুকে আমরা কার্ল করলে, ইচ্ছা করলে আমরা ওই পডের যা যা জিনিস আছে সেগুলি দেখতে পাবো, কিন্তু বাইরের থেকে বেসিক্যালি কেউ অ্যাক্সেস করতে পারবে না। বাইরে থেকে অ্যাক্সেস করার জন্য একটা সিস্টেম লাগবে, সেটাকে বলে সার্ভিস। এই সার্ভিসটি বেসিক্যালি পডটাকে অ্যাক্সেস করতে হয়। এবং সার্ভিসের ক্ষেত্রে মনে করেন এখানে একটা পোর্ট থাকে, এই পোর্টের সাথে এই এখানে আরেকটা পোর্ট থাকে, এটা কানেক্ট করে, এবং এইখানে আরেকটা পোর্ট থাকে যেটা দিয়ে বেসিক্যালি লাইক ইউজাররা কানেক্ট করতে পারে। এটা বেসিক্যালি 300,000 সামথিং থেকে শুরু করে 32,767 এই রেঞ্জের একটা থাকবে। তো এই রেঞ্জের মধ্যে বেসিক্যালি আমরা পডটা ইউজ করতে পারি। তো আমি যদি কুবারনেট ডকুমেন্টে যাই, তো আমি একটা লাইক পডটাকে ক্রিয়েট করে দেন আমি আপনাদের জিনিসটা এক্সপ্লেইন করি ভালোভাবে। তো আমরা যদি লাইক কুবারনেট ডকুমেন্টের আমরা সাইডে যাই, তো এটা বেসিক্যালি কুবারনেট ডকুমেন্টের সাইড। এখানে আমরা যেই জিনিসটা দিয়ে সার্চ দিব বেসিক্যালি সেই জিনিসটাই আমাকে পুরোপুরি দেখাবে। তো আমি যদি পড দিই তাহলে আমি এখানে পডে ক্লিক করলে পডের যেই মেইন ফেসটা কীভাবে লিখতে হবে সেই জিনিসটা স্যাম্পল আকারে দিয়ে দেওয়া আছে। তো নর্মালি মনে করো এখানে লিখতে হয় এপিআই এ ছোটো হাতের, ভি বড় হাতের, ভার্সন V1, কাইন্ডটা কী হবে সেটা বলতে হবে, এবং রাইট সাইডে যেটা থাকে সেটার ওয়ার্ডটা প্রথম ওয়ার্ডটা বড় হাতের হবে। সো পি বড় হাতের, যদি সার্ভিস হতো তাহলে এসটা বড় হাতের সার্ভিস হতো। যেই জিনিসটা বেসিক্যালি ক্রিয়েট করবো সেই জিনিসটা এখানে হবে। দেন এই পডের নামটা কী হবে, মেটাডাটার মধ্যে ওই পডের নামটা কী হবে সেটা বলে দেওয়া হয়, এবং স্পেসিফিকেশনের মধ্যে এই যে পডটা কোন ডকারের ইমেজ নিয়ে ক্রিয়েট করবে সেই জিনিসগুলো বলে দেওয়া থাকে। তার মধ্যে মেন যে জিনিসটা সেটা হচ্ছে গিয়া যেই ইমেজটা হবে সেই ইমেজটার নামটা দিতে হবে। এরপর ইচ্ছা করলে আমরা ইমেজটার নাম দিতে পারি, ওইটা না দিলে কোনো সমস্যা নেই, এবং ওই ইমেজটা কোন পোর্টে এক্সপোজ হবে সেই জিনিসটা বেসিক্যালি আমরা এখানে বলে দিতে পারি। সেরকম ক্ষেত্রে আমি যদি এখানে সার্ভিস দিই তাহলে বেসিক্যালি সার্ভিসটা কীভাবে লিখতে হবে এবং সার্ভিসের রিলেটেড যা যা আছে সেই জিনিসগুলো এখানে দিয়ে দেওয়া হবে। তো এখানে লাইক সার্ভিসের একটা এক্সাম্পল দেওয়া আছে। নিচে গেলে আমরা দেখতে পাবো যে আরেকটা পুরো পড এবং সার্ভিস দুইটাই ক্রিয়েট করার এখানে অপশন আছে। সো আমি যদি এটাকে লাইক কপি করে নিয়ে যাই, তো এটা কি আমি এক্সাম্পলটা দিয়ে দেখাই সুবিধা হবে। ডাইরেক্টরি ক্রিয়েট করি, পড সো ক্যাট এক্সটেনশন YML হবে। ওকে, সো আমি যদি এখন পড ফাইলটা দেখি তাহলে আমরা যে জিনিসটা দেখলাম সেটাই। সো আমরা চাইলে ইচ্ছা করলে এই ফাইলটা ডিফারেন্ট দুইটা ফাইলে লিখতে পারতাম। তো
তো আমরা চাইলে একটা ফাইলের মধ্যে এরকম যে 3টে ড্যাশ ড্যাশ দিয়ে মাল্টিপল পড কন্টেনার সার্ভিস আমরা একটা ফাইলের মধ্যে ইচ্ছা করলে আমরা করতে পারি। এটা ডিপেন্ড করে আমরা কীভাবে কমফোর্ট ফিল করি, তো সেইভাবে আমরা বেসিক্যালি করবো। আমরা চাইলে একটা ফাইলের মধ্যে লিখতে পারবো, আচ্ছা করলে আমরা মাল্টিপল ফাইলের মধ্যে লিখতে পারবো। যদি কোড দিয়ে ফাইলটাকে ওপেন করি তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। সো এটা ওপেন হচ্ছে, আচ্ছা তো ওপেন হলো। তো আমি যদি ফাইলটা ক্রিয়েট করি তো এইখানে বেসিক্যালি আমাকে কোনো সিনটেক্স ইরর হলে ইনডেন্টেশন রং থাকলে আমাকে এখানে বলে দিবে। এই কারণে আমরা নোটপ্যাডে বা টার্মিনালে আমরা না ক্রিয়েট করে আমরা বেসিক্যালি কোনো একটা এডিটর দিয়ে ক্রিয়েট করবো। তো আমি নর্মালি প্রেফার করি ভিজুয়াল কোডটা দিয়ে। ওকে, সো তাহলে আমরা যেটা দেখলাম তো পড এবং এটা হচ্ছে গিয়ে সার্ভিস। তো আমরা এখন তাহলে পডের মধ্যে যেটা দেখলাম, তাহলে পড ক্রিয়েট করলে কাইন্ডের মধ্যে পড লিখতে হবে, এখানে v1 লিখতে হবে। দেন মেটাডাটার মধ্যে আমরা যে পডটা কি নাম দিতে চাই সেটা, এবং এইখানে বেসিক্যালি একটা পড কোন সার্ভিসের সাথে বেসিক্যালি টাই হবে, কোন সার্ভিসের সাথে বেসিক্যালি কানেক্টেড হবে সেই জিনিসটা এই লেভেলটা দিয়ে বলা লাগে। সো আমি যদি ইমেজটার মধ্যে যাই, এখানে মনে করেন মাল্টিপুল পড আছে, তো এখানে যে মনে করেন সার্ভিসটা থাকে, তো এই সার্ভিসটা বেসিক্যালি কোনটার সাথে কানেক্টেড হবে। তো এখানে তো একটা মনে করেন কম্পিউটারের মধ্যে অনেকগুলি পড অনেকগুলি সার্ভিস থাকতে পারে, তো কোন সার্ভিসটা কোন পডের সাথে কানেক্টেড হবে ওইটাই বেসিক্যালি লেভেল দিয়ে বলা লাগে। তো এইটার মধ্যে লেভেল যে দেবো সেম লেভেলের এই সার্ভিসের মধ্যে যেই লেভেলটা থাকবে সেম লেভেলটা যেই পডের সাথে থাকবে সেই পডের সাথে কানেক্টেড হবে। তো মাল্টিপুল লেভেলের যদি দেওয়া থাকে তাহলে সবগুলোর সাথে বেসিক্যালি সার্ভিসটা কানেক্টেড হয়ে যাবে। সো নর্মালি আমরা একটা পডের সাথে একটা সার্ভিসে কানেক্টেড করি। সো আমি তাহলে এখানে লেভেল এত বড়টা না দিয়ে এটা ছোট একটা দিই, বুঝতে সুবিধা হবে আমাদের। সো আমরা জাস্ট অ্যাপ সমান সমান প্রক্সি একটা লেভেল থাকলো। এরপর স্পেসিফিকেশন বা স্পেকের মধ্যে আমরা যে কন্টেইনারটা বা ইমেজের যে জিনিসপত্রগুলি থাকবে সেই জিনিসগুলো আমরা বললাম, সেই জিনিসগুলো থাকবে। তো এর মধ্যে জাস্ট আমি কন্টেইনারটার নাম কি হবে সেটা দিলাম, কন্টেইনারটার ইমেজটা নিবে সেটা নিবে, এবং কন্টেইনারটা কোন পোর্ট এক্সপোজ হবে সেটা, তাইলে এই পোর্টস একটা নাম দিতে চাইলে সেটা দেওয়া যায়। এটা সবই অপশনাল। এর মধ্যে মেইন জিনিসটা হচ্ছে ইমেজটা। ওকে, এরপর হচ্ছে কি সার্ভিস। সার্ভিসের মধ্যে কি সেম এপিআই ভার্সনের মধ্যে v1 লিখতে হবে, এখানেও যা এখানেও তাই। শুধু এখানে পড লিখছিলাম, যেহেতু পড ক্রিয়েট করবো এটা সার্ভিস ক্রিয়েট করছে, এই কারণে আমরা সার্ভিস লিখবো, এসটা বড় হাতের মেকশিওর হইতে হবে। এবং মেটাডাটা দিচ্ছে এই সার্ভিসটা যখন ক্রিয়েট করবো তখন এই সার্ভিসটার নামটা কি হবে সেটা, তো এটা না সার্ভিস নাম তাহলে হবে সার্ভিস ইঞ্জিনিয়ার্স ড্যাশ সার্ভিস সেম স্পেক সিলেক্টর। এখন তাহলে এই সার্ভিসের সাথে এই পডটা যেটা কানেক্টেড থাকবে তাহলে আমাদের এই সিলেক্টরের মধ্যে তাহলে ওই নামটা সেম হতে হবে। তাহলে অ্যাপ ডট প্রক্সি, তাহলে এইখানেও সিলেক্টরের মধ্যে আর এই লেভেলের মধ্যে এই দুইটা নাম অবশ্যই সেম হতে হবে, তাই এইটার সাথে কানেক্টেড হবে। দেন এটার মধ্যে সার্ভিসের মধ্যে পোর্টের যেহেতু সার্ভিসটা এক্সপোজ করার একটা কাহিনী আছে, তো বেসিক্যালি এখানে আমাদের পোর্টটার কোন পোর্টে কি হবে, কোন পোর্ট এক্সপোজ হবে, নোট পোর্ট ইউজ করবো সেই জিনিসগুলো বেসিক্যালি এখানে হবে। তো এখানে পোর্টের একটা নাম দিছে, যেটা নাম না দিলেও কোনো সমস্যা নেই। প্রোটোকলটা টিসিপি/আইপি হবে, পোর্টটা 80 পোর্ট এক্সপ্রেস করবে এবং টার্গেট পোর্টটা এটা আমাদের লাগবে না। সো আমরা যেটা করব বেসিক্যালি সার্ভিসটা কয় রকম হয়, আমি যদি ইয়ের মধ্যে যাই, পেজটার মধ্যে যাই, নিচের মধ্যে বেসিক্যালি আসে এইখানে যে। সো বেসিক্যালি সার্ভিসটা টাইপটা কয়েক রকম, একটা হচ্ছে ক্লাস্টার আইপি, একটা হচ্ছে গিয়ে নোট পোর্ট, একটা হচ্ছে গিয়ে লোড ব্যালেন্সার, আর একটা এক্সটার্নাল নেম। সো মেনলি এই আমরা যখন লোকালি ইউজ করব তখন এই ক্লাস্টার নোট পোর্ট এই দুটো বিষয়ে, যখন লোড ব্যালেন্স ইউজ করবো বেসিক্যালি এটা নর্মালি ক্লাউডে যখন আমরা ইউজ করবো তখন বেসিক্যালি আমরা এটা AWS বা GCP বা এই যখন এসব ক্লাউড ইউজ করবো তখন আমরা বেসিক্যালি লোড ব্যালেন্সার ইউজ করবো। তো লোকালি যখন বেসিক্যালি আমরা ইউজ করবো তখন নোট পোর্ট আর ক্লাস্টার আইপি। তো নোট পোর্ট আর ক্লাস্টার আইপির ডিফারেন্সটা কি, আমি যদি ইমেজে যাই, ক্লাস্টার আইপি হচ্ছে গিয়া মনে করেন যখন আমরা একটা পড আরেকটা পডের সাথে শুধু কথা বলবো, বাইরের থেকে কেউ এটাকে অ্যাক্সেস করবে না, সেই ক্ষেত্রে বেসিক্যালি আমরা ক্লাস্টার আইপিটা ইউজ করবো। এটা কখন হয়, মনে করেন এটা MySQL ডাটাবেস থাকলো, MySQL একটা পড, আর এটা মনে করেন একটা ওয়েব সার্ভার বা nginx এর একটা পড। তো ডাটাবেস তো বাইরে থেকে অ্যাক্সেস করবে না, ডাটাবেসের সাথে এই ওয়েব সার্ভারটা কানেক্ট করবে, তো এখান থেকে ডাটাটা নিবেই ডাটাবেস থেকে এই ওয়েব সার্ভারটাকে সার্ভ করবে। তো বাইরের থেকে বেসিক্যালি MySQL আমার অ্যাক্সেস করার কোনো দরকার নেই। তো কন্টেইনার যখন কথা বলবে বা অ্যাক্সেস করবে তখন বেসিক্যালি ক্লাস্টার আইপিটাই আমরা ইউজ করবো। যখনই আমার এই পডটাকে আমাদের বাইরের থেকে অ্যাক্সেস করতে হবে, যেহেতু যেটা মনে করেন একটা ওয়েব সার্ভার হয়, তাহলে আমাকে এই পডটাকে বাইরে থেকে অ্যাক্সেস করতে হবে।
তো যখনই আমাদের বাইরের থেকে অ্যাক্সেস করতে হবে তখনই আমার হয় নোট পোর্ট অথবা লোড ব্যালেন্সার ইউজ করতে হবে। তো যদি আমরা মিনিকিউব লোকালি ইউজ করি তাহলে আমরা নোট পোর্ট ইউজ করবো। তো নোট পোর্ট যদি আমরা ইউজ করি তাহলে বেসিক্যালি আমাদের টাইপটা বলে দিতে হবে এটা কী টাইপের নোট পোর্ট এবং কোন পোর্টে হবে অ্যাক্সেস করতে পারবো সেই জিনিসটা বলে দিব। তো মনে করেন আমরা যখন মনে করেন একটা টাইপ নিব, এটা মনে করেন টাইপ নিলাম, তো এক সাইডে মনে করেন একটা পোর্ট থাকবে লাইক 30,080 দিলাম, আর এইখানে মনে করেন 80 থাকলো। তো এই পোর্টের সাথে এই কন্টেনারে যে এই পোর্ট এর সাথে কানেক্টেড থাকবে, তখন ইউজার এই পোর্ট দিয়ে বেসিক্যালি অ্যাক্সেস করতে পারবে। সো এই পোর্টের একটা রেঞ্জ থাকে, এটা বেসিক্যালি 30,000 থেকে বেসিক্যালি 32,767 এইরকম একটা রেঞ্জের মধ্যে যেই পোর্টগুলি আছে শুধু সেই দিয়েই আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। এটা আমরা যেই সাইটটা দেখলাম ওই সাইটের মধ্যে বেসিক্যালি দেওয়া আছে, কন্ট্রোল F দিয়ে 300,000 দেখেন। সো এই রেঞ্জটা এখানে 30,000 থেকে আমাদের 32,767 এই পোর্টের রেঞ্জের মধ্যে বেসিক্যালি আমাদের ওই নোট পোর্টটা বলে দিতে হবে। তো আমরা তাহলে ওই টাইপটার নোট পোর্ট হবে। সো আমরা এই জিনিসটা অ্যাড করতে হবে এবং আমরা নোট পোর্টের পোর্টটা কততে আমরা অ্যাক্সেস করতে পারবো সেই জিনিসটা বেসিক্যালি আমরা বলে দিব। সো আমরা ভিজুয়াল কোড যেহেতু ওপেন করছি তাহলে আমাদের ভিজুয়াল কোড বেসিক্যালি বুঝতে সুবিধা হবে। সো আমাদের এইখানে ছিল, সো আমাদের টাইপটা বেসিক্যালি এই রেঞ্জে হবে, এই সিলেক্টর পোর্ট এই লেভেলের মধ্যে হবে। আর এইখানে আমরা বেসিক্যালি বলে দিব নোট পোর্টটা। সো নোট পোর্ট দিলে আমার এটা আইসা পড়লো, নোট পোর্টটা লাইক মনে করেন 300 আমরা 80 এই পোর্টে আমরা বেসিক্যালি লিসেন করলাম। ওকে, সো তাহলে আমরা এখন এটাকে রান করব। ওকে, সো রান করার জন্য আমাদের যেটা করতে হবে kubectl apply -f, দেন আমাদের এখানে একটাই ফাইল আছে port.yml, আমরা এটা রান করব। সো আমার একসাথে একই ফাইলের মধ্যে যেহেতু দুইটা আছে, তো পটটা ক্রিয়েট হয়েছে, সার্ভিসটা ক্রিয়েট হয়েছে। তো দেখার জন্য আমাদের যেটা করতে হয় kubectl get port বা PO যেটাই দিই সেটা দিলে শুধু পটটা দেখাবে। আমরা যদি সার্ভিস দিতে চাই তাহলে SBC অথবা সার্ভিস যেটা কনফার্ম করে সেইটা দেখাবে। সো আরেকটা দিচ্ছে গিয়ে kubectl get all যদি আমি দিই তাহলে আমার একবার সবগুলো দেখাবে। সো আমার লাইক এই কমান্ডের এটা হচ্ছে গিয়ে আমাদের মিনিকিউবের ডিফল্ট, আমরা যখন মিনিকিউব ইনস্টল করবো ওইটার জন্য। আর এই সার্ভিসটা হইতেছে গিয়ে আমরা ক্রিয়েট করলাম এইটা, আর আমাদের পটটা হইতেছে গিয়ে nginx। ওকে, সো আমরা যদি এখন লাইক দেখতে চাই লোকালি কয়ভাবে দেখা যায়, আমি যদি মনে করেন মিনি কিউব আইপি যদি আমরা দিই, সো মিনি কিউব আইপিটা দেখাবে, এটা দিয়ে আমরা বেসিক্যালি দেখাবো। তো আমার পিসিতে বেসিক্যালি ডকার হাব ইউজ করা আছে, ডকার ডেস্কটপ যেটা, তো সেটার সাথে আমাদের WSL এর উবুন্তুর মাধ্যমে কাজ করতেছি। তো এখানে বেসিক্যালি ডকার ডেস্কটপ একটু প্রবলেম ক্রিয়েট করে, এই কারণে বেসিক্যালি আমরা লোকাল হোস্ট দিয়ে দেখতে পারবো, বেসিক্যালি কন্টেন্টটা অ্যাক্সেস করতে পারবো। তো এই মিনি কিউবের সার্ভিসটা দেখার আরেকটা কমান্ড আছে, যে মিনি কিউব সার্ভিস লিখে আমরা সার্ভিস লিখে আমরা সার্ভিসটার নাম দিব। তো আমাদের সার্ভিসটার নাম হইতেছে গিয়া এইটা, ঠিক আছে। তো আমি যদি এখানে সার্ভিস না লিখে ডাইরেক্ট এটা লিখতাম এটা হইতো। তো আমাদের সার্ভিসটা হচ্ছে গিয়ে এইটা, এইটা দিলাম। এটা দিয়ে যদি আমি এন্টার দিই তাহলেও আমাকে দেখাবে, অথবা আমি যদি ড্যাশ ইউআরএল মানে কয়েকভাবে জিনিসটা দেখানো যায় সেই জিনিসগুলো আমি আপনাদের দেখাচ্ছি জাস্ট। সো আমি যদি এটা দিই তাহলে আমাকে এই যে আইপিটা দিয়ে পোর্টটা অ্যাক্সেস করা যাবে সেটা দেবে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমার nginx এর সাইটটা দেখাচ্ছে। তো এই সেম জিনিসটাই আমি যদি আবার লাইক ডিফারেন্ট ওয়েতে করতে চাই, মনে করেন Ctrl+C দিলে বন্ধ হয়ে যাবে, এটা আমাকে রানিং অবস্থায় রাখতে হবে। তো আমি যদি আবার এইভাবে দেখতে চাই, সার্ভিস দিয়ে যদি আমি এন্টার দিই তাহলে অটোমেটিক ব্রাউজারে যদি ডিফল্ট অ্যাক্সেস করা থাকে তাহলে অটোমেটিক ব্রাউজারটা ওপেন করবে। সেখানে এরর দিছে, বাট এটা ওপেন হবে, ওপেন হয়ে গেছে। ওইখানে আরেকটা ব্রাউজার ওপেন হয়েছে, এটা এই ব্রাউজারে ছিল, এটা এই ব্রাউজার ওপেন হয়েছে। ওকে, সো তাহলে এইভাবে বেসিক্যালি আমরা সার্ভিসটাকে দেখতে পারি। তো আমরা যেটা দেখলাম তাহলে আমাদের লাইক পট এবং সার্ভিস কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এটা একটা সার্ভিস কিভাবে এটাকে অ্যাক্সেস করবে সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বললাম। তো এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে মনে করেন আমরা যে জিনিসটা দেখলাম কোনো কারণে যদি মনে করেন একটা পট ক্রিয়েট হয়ে যায় তখন কি হবে, অটোমেটিক পটটা নতুন একটা পট জেনারেট হবে। সেই জিনিসটা যেটা আসবে সেটা হচ্ছে রেপ্লিকা সেট। এটা জিনিসটা কি এইরকম মনে করেন, তো এইটা বেসিক্যালি একটা রেপ্লিকা সেট থাকে। তো রেপ্লিকা সেটের মধ্যে বেসিক্যালি আমরা বলে দেবো কয়টা পট ক্রিয়েট করতে চাই। তো আমি যদি এখানে দুইটা পট ক্রিয়েট করতে চাই তাহলে এখানে 2 বলবো, তখন দুইটা পট ক্রিয়েট হবে। তো বা নর্মালি অ্যাটলিস্ট দুইটা দেওয়া বেটার, বিকজ কোনো কারণে যদি একটা পট ক্র্যাশ করে তাহলে ওই পটটা আবার নতুন করে চালু হইতে হইতে ওই অ্যানাদার যে পটটা থাকবে সেটা থেকে সার্ভিস করতে পারবে। তো তাহলে আমাদের ইউজাররা বুঝতেই পারবে না যে কোনো কিছু ডাউন হয়েছে। তো এই কারণে বেটার হচ্ছে কি অ্যাটলিস্ট দুইটা ইউজ করা।
সো তাহলে দুইটা পড কোনো কারণে যদি মনে করেন এই পডটা ক্র্যাশ করে, তাহলে এই পডটা থেকে ডাটা সার্ভ করতে থাকবে এবং ইন দ্য মিন টাইম এই পডটাকে আবার রেপ্লিকা সেট নতুন করে আপ করে দিবে। তো এই জিনিসটা কীভাবে করতে হয় সেই জিনিসটা আমি দেখাচ্ছি। তো আমাদের তাহলে যেটা করতে হবে, তাহলে আমাদের দেখতে হবে রেপ্লিকা সেটটা কীভাবে ক্রিয়েট করতে হয়। সেম ওয়েতে আমরা যেরকম লাইক দেখলাম পড সার্ভিস কীভাবে ক্রিয়েট করতে, সেম ওয়েতে আমরা যদি যাই কি বলে এই কুবারনেটের ডকুমেন্টেশনের মধ্যে, তো আমরা দেখতে পাচ্ছি যে রেপ্লিকা সেট স্পেলিং ভুলও কাছাকাছি নিয়ে এসে পড়বে। তো রেপ্লিকা সেট, তো রেপ্লিকা সেটে বেসিক্যালি কী করতে হয়, রেপ্লিকা সেটে ওই রকমই বা জাস্ট এপিআই ভার্সনের মধ্যে ডিফারেন্স আছে, অ্যাপ/ভি এই জিনিসটা করতে হয়। এখানে আমাদের যেহেতু রেপ্লিকা সেট ক্রিয়েট করতেছি, তাহলে রেপ্লিকা সেট বলতে হবে। তো প্রতিটা জিনিসেরই একটা নাম থাকবে, যেরকম পডের একটা নাম থাকলো, সার্ভিসের একটা নাম থাকলো, সেরকম এখানে যেরকম আমরা এটা জিনিসটা দেখলে আমরা খেয়াল করে নিই। সো এখানে দেখেন আমরা যে নামটা দিয়েছিলাম, সার্ভিসের যে নামটা দিয়েছিলাম সেইটা, সো পডেরও আমরা একটা নাম দিয়েছিলাম সেইটা। তো এই যে এসে সেই নামটা মেটাডাটার মধ্যে আমরা যে নামটা বলে দিচ্ছি সেটাই। তো প্রতিটা জিনিসের আমরা একটা নাম দিতেছি, সেরকম রেপ্লিকা সেটের একটা নাম দেবো। তো এখানে মেটাডাটা দিয়া নেম দিয়ে বলে দিছে এটার নাম কি হবে, এবং লেভেল দিয়ে বেসিক্যালি আমরা যেরকম একটু আগে বললাম যে কোন সার্ভিসটা কোন পডের সাথে কানেক্টেড হবে, এই রেপ্লিকা সেটটাও সেরকম। এটা রেপ্লিকা সেটের জিনিসটা হচ্ছে লেভেল দিয়ে কাজ করে। তো কোন যেই সব লেভেলের মধ্যে ওই পডের এই ম্যাচ হবে, সেই পডগুলি শুধু এই রেপ্লিকা সেটের আন্ডারে হবে। দ্যাট মিনস একটা রেপ্লিকা সেটের ভিতরে যে পডগুলো আমি ঢুকাতে চাচ্ছি সবগুলোর মধ্যে ওই লেভেলটা থাকতে হবে। দেন স্পেসিফিকেশনের মধ্যে এই রেপ্লিকা সেটের কি কনফিগারেশন হবে সেই জিনিসগুলো বলতে হবে। তো এখানে রেপ্লিকা সেট 3 দেওয়া আছে, দ্যাট মিনস 3টা রেপ্লিকা ক্রিয়েট করবে। এখন যেরকম 2টা পড ক্রিয়েট ছিল এবং 3টা তাহলে পড ক্রিয়েট করবে। দেন সিলেক্টরের মধ্যে এই ম্যাচ লেভেল, যেই ম্যাচ লেভেলগুলো পডের মধ্যে বসাবে, মনে করেন যে পডগুলো ক্রিয়েট করবে সেই পডের মধ্যে বেসিক্যালি এই জিনিসগুলো থাকবে। এবং টেমপ্লেটের মধ্যে বেসিক্যালি আমরা আমাদের যে কন্টেনারটা ক্রিয়েট করবো সেই জিনিসটা আমরা বলে দিব। তো ওই টেমপ্লেটের মধ্যে বেসিক্যালি পডের যে কনফিগারেশনটা ছিল সেইটাই। তো আমরা ওই পড যে ফাইলটা ক্রিয়েট করলাম ওই ফাইলটাকে এডিট করি, তাহলে আমাদের জিনিসটা একটু ক্লিয়ার হবে। তো আমি তাহলে ফাইলটি ভিএস কোডের মধ্যে ওপেন করি। সো আমাদের এইটা ছিল বেসিক্যালি আমাদের পড, এইটা। তো আমাদের কনফিগারেশনটা কীভাবে চেঞ্জ করতে হবে, তো আমরা দেখলাম এখানে আমাদের app/v1 হবে। সো আমাদের স্পেলিং অ্যাকুরেট দেখতে হবে, আদারওয়াইজ আমাদের ইরোড দিবে, ঠিক আছে। তো আমাদের এটা হবে রেপ্লিকা সেট। তো ভিজুয়াল কোডের বেস্ট একটা ইয়ে হচ্ছে যে আমরা যখন লাইক এটা দিব এক্স্যাক্ট এটা আমাকে বলে দিবে, তো আমার জন্য সুবিধা হবে, স্পেলিং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। দেন মেটাডেটার মধ্যে যা সেমই থাকলো, মনে করেন এই রেপ্লিকা সেটের নাম ইঞ্জিনিক্সি হইলো, তো লেভেলটা যেই লেভেলটার মধ্যে পাবে অ্যাপ সমান প্রক্সি পাবে, সেইগুলোকে সেই এই রেপ্লিকা সেটের মধ্যে অ্যাড করবে। তো এইখানে বেসিক্যালি স্পেকের মধ্যে আমাকে ইরোড দিছে, বিকজ রেপ্লিকা সেটের কনফিগারেশন আর পডের কনফিগারেশন সেম না, এই কারণে আমাকে এখানে ইরোড দিছে। তো আমার এখানে যেটা হবে, তো আমি এই স্পেকের মধ্যে তাহলে আমি রেপ্লিকা সেটের যেরকম যে জিনিসগুলো হবে সেই জিনিসগুলো লিখি। তো রেপ্লিকাস কয়টা চাই, লাইক মনে করেন আমি এখানে 2টা চাইলাম। তো রেপ্লিকাস আমার তাহলে 2টা। এরপর আমার যেটা বলতে হবে, বলে দিতে হবে সিলেক্টর। সিলেক্টর সমান আমরা কি দিতে চাই, সিলেক্টরের মধ্যে আমরা বলে দিব যে ম্যাচ লেভেল কোনগুলোকে সে ম্যাচ করলে সেটা করবে। তো আমরা চাইতেছি অ্যাপ সমান প্রক্সিটা, তো আমরা এইটাই দিলাম। তো যেগুলোর মধ্যে অ্যাপ সমান প্রক্সি থাকবে সেগুলাকেই সে করবে, এই রেপ্লিকা সেটের মধ্যে অ্যাড করবে। এরপরে বেসিক্যালি আমাদের হইতেছে গিয়ে এই লেভেলেই থাকতে হবে, সিলেক্টরের লেভেলেই। এখন আমরা টেমপ্লেট বলে দিব যে আমাদের যে কন্টেনারটা ক্রিয়েট হবে সেই কন্টেনারটা লাইক কীভাবে মানে কি কনফিগারেশন নিয়ে ক্রিয়েট হবে। তো এই টেমপ্লেটের মধ্যে আমরা বেসিক্যালি বলবো যেরকম আমরা বললাম যে মেটাডাটা, সেরকম মেটাডাটা বলে দিয়ে দেবো যে এইটার লেভেলটা কী হবে সেই জিনিসটা। তো লেভেল সমান আমরা অ্যাপ সমান প্রক্সি দিয়ে দিই। এরপরে এখন আমাদের লাইক এই যে টেমপ্লেট বা কন্টেনারের যে স্পেসিফিকেশনটা হবে সেইটার স্পেসিফিকেশনটা আমরা বললাম। এটা যেরকম আগেরটা যেরকম ছিল সেইটার স্পেসিফিকেশন আমরা তো বাই ডিফল্ট দেওয়ার পরে আমার কন্টেনার তো অলরেডি আছে, তো আমার এই জিনিসটা লাগবে না, তো আমি এটাকে ডিলিট করে দিই। আমাদের তো অলরেডি কন্টেনার কনফিগারেশনটা আছেই। আমরা জাস্ট যেটা করবো এইটাকে আমরা একটু ভিতরে নিয়ে যাব, এইটাকে একটু উপরে নিয়ে আসি। ওকে, তো তাহলে এই কন্টেনার যে স্পেসিফিকেশন ছিল ওইটার মধ্যে আমাদের কোনো চেঞ্জ করার কিছু নাই। তো স্পেক সেম যা ছিল, তো কন্টেনার স্পেসিফিকেশনটা এরকম থাকবে, ওইটাই সেম। আমি ফাইলটা সেভ করি এবং আমি আরেকটু বলি যে কী আমরা তাহলে করলাম। তাহলে আমরা জাস্ট যেটা চেঞ্জ করলাম, সো এপিআই ভার্সনের মধ্যে আমরা অ্যাপ/v1 করলাম, কাইন্ডটাকে আমরা রেপ্লিকা সেট নাম দিলাম।
মেটাডাটার মধ্যে এই রেপ্লিকা সেটের যে নামটা হবে সেই রকম আমাদের nginx আর প্রক্সি লেভেল যেটা ছিল সেটাই থাকলো। রেপ্লিকা সেটের স্পেসিফিকেশনগুলো কি হবে সেই জিনিসটা আমরা এখানে বললাম যে রেপ্লিকা সেট দুইটা হবে, সিলেক্টরের মধ্যে কোন ম্যাচ লেভেল কি ম্যাচ করবে সেই জিনিসটা আমরা বলে দিলাম প্রক্সি। দেন টেমপ্লেটের মধ্যে হইতেছে গিয়ে আমাদের মেটাডাটাটা কি হবে সেই জিনিসটা বললাম, এবং ওই টেমপ্লেটের মধ্যে আমাদের কন্টেইনারের যে স্পেসিফিকেশনটা কি হবে সেই জিনিসগুলো আমরা বলে দিলাম। সো আমরা যদি এখন কিউসিটিএল অ্যাপ্লাই দিই তাহলে আমাদের সার্ভিসে বেসিক্যালি কোনো চেঞ্জ করার কিছু নাই, আমরা বেসিক্যালি আমাদের যে এই পডটা সেই পডের মধ্যে বেসিক্যালি আমরা চেঞ্জ করলাম। সো আমি তাহলে ফাইলটা আবার মেক শিওর সেভ করলাম, দেন আমি রান করি। সো আমরা যখন মানে লাইক কোনো সার্ভিসে যদি রান করা থাকে সেই কন্ট্রোল প্যানেল যদি লাইক আমরা যেরকম ইউআরএল দিয়ে যদি আমরা থাকতাম তাহলে তার মধ্যে স্টাক হয়ে থাকতো, চাইলে আমরা অন্য একটা কন্ট্রোল প্যানেল থেকে আমরা এটা ইউজ করতে পারবো। সো কিউসিটিএল গেট অল দিয়ে আমি একটু আরেকবার দেখি যে আমরা কী ছিল আমাদের এই জিনিসগুলো ছিল। সো আমি যদি এখন কিউসিটিএল apply -f পড, তো আমার সার্ভিসটা কোনো চেঞ্জ হয় নাই, রেপ্লিকা সেটটা ক্রিয়েট হয়েছে। রেপ্লিকা সেট নাম nginx দিয়েছি, তো nginx। তো এখন যদি আমি কিউসিটিএল গেট অল দিই তাহলে আমাদের নতুন একটা জিনিস দেখেন এখানে আসছে, রেপ্লিকা সেট একটা অপশন, এবং এখানে বলে দিচ্ছি আমরা দুইটা যেহেতু বলছি তো দুইটাই ক্রিয়েট লাগবে, দুইটাই ক্রিয়েট রেডি আছে, দুইটাই কারেন্ট আছে, এবং এটা 12 সেকেন্ড ধরে হয়েছে। এখন দেখেন আমাদের আগে যেরকম ছিল একটা, এখন হয়ে গেছে দুইটা। এবং এখানে আরেকটা কি আমাদের লাইক এই রেপ্লিকা সেটের এগেনস্টে সেরকম এখন একটা নাম দেবে। সো আমাদের রেপ্লিকার নামটা nginx, তো এই কারণে nginx নাম দিছে, এবং পডের একটা আইডি দিছে। তো এটা যখন আমি ডিলিট করে দিব তো অটোমেটিক তখন নতুন একটা ক্রিয়েট করবে। তো যে জিনিসটা আমি বলতেছিলাম যদি কোনো কারণে একটা পড ক্র্যাশ করে তাহলে অটোমেটিক সে রেপ্লিকা সেট আবার নতুন করে একটা জেনারেট করবে, এবং আমাদের ওয়েবসাইটে বেসিক্যালি কোনো সমস্যাই হবে না। তো আমি এখন এটাকে ডিলিট করে দিই, কিউসিটিএল ডিলিট পড লিখেও করতে পারি, অথবা ডিরেক্ট আমি পড স্ল্যাশ এভাবে দিতে পারি। সো ডিলিট করলে সে কী করবে, পডটাকে ডিলিট করলো সে নতুন করে আবার একটা পড ক্রিয়েট করবে। গেট অল যদি আমি দিই দেখেন কি হয়েছে, সে মাত্রই 4 সেকেন্ডের মধ্যে সে আরেকটা পড ক্রিয়েট করে ফেলছে। এবং এই ক্ষেত্রে এবং যেহেতু সে রেপ্লিকা সেট থেকে ক্রিয়েট করছে এই কারণে সে এই রেপ্লিকা সেটের নামটা এবং সাথে নতুন যে আইডি সেটা দিয়েছে। ওকে, আমি যদি ওয়েবসাইটে যাই তাহলে কি হয় দেখি, আমরা রিফ্রেশ দিই। সো আমাদের এটা বেসিক্যালি ডিফারেন্ট পোর্টে ছিল এই কারণে আমরা এটা আসতেছে না। তো আমি আমাদের সার্ভিসটা আমাদের কোনটা আমি বন্ধ করে দিয়েছি, আমরা এইটাতে ছিলাম। সো দেখেন এটা দেখাচ্ছে। সো এইটা বেসিক্যালি আমরা আগে আরেকটা সার্ভিস রান করেছিলাম সেইটা এটা। ওকে, সো এইটা রিফ্রেশ দিই, লাইক প্রপারলি দেখা যাচ্ছে। ওকে, তো এখানে আমি আপনাদের কিছু কমান্ডগুলি দেখাই। লাইক মনে করেন আমরা যখন রান করবো, মনে করেন আমাদের পডের ভিতরে কীভাবে ঢুকতে হয় বা পডের ডিসক্রিপশনগুলো কি সেই জিনিসগুলো। তো বেসিক্যালি আমরা যখন তাহলে পড যদি আমরা দেখতে চাই বেসিক্যালি তাহলে আমাদের যেটা করতে হবে কিউসিটিএল গেট পিও অথবা পড দিলে আমরা পডের জিনিসগুলি দেখাবে, কতগুলো পড রানিং আছে সেগুলা। সার্ভিস দেখতে চাইলে গেট এসবিসি বা সার্ভিস দিলে সেটা দেখাবে। আমি যদি চাই যে লাইক কোনো পডের ভিতরে ঢুকতে চাই সেই ক্ষেত্রে মনে করেন আমি তাহলে কি দিব, কিউসিটিএল এক্সাক্ট -it পডের আমি নামটা দিব। দেন এটার যদি ব্যাশ শেল থাকে তাহলে ব্যাশ, তো এটার মধ্যে ব্যাশ দেখা যাচ্ছে -la দিলে ওই পডের ভিতরে যা যা আছে সেই জিনিসগুলো দেখাবে। আমি যদি এখান থেকে বের হয়ে যাই এক্সিট, আমি যদি এই কমান্ডটাই যদি আমি ভিতরে না ঢুকে দেখতে চাই তাহলে আমি exe দিব, এখানে ব্যাশ না দিয়ে মনে করেন ls -la, শুধু ls, ওইটা ls কাজ করবে না। সো এই কমান্ড রান করতে পারবো। সো আমি যদি চাইলে এখানে কোনো কমান্ড তাহলে রান করতে চাইলে আমি কন্টেন্টের ভিতরে না ঢুকে ওইটা আমি বেসিক্যালি করতে পারবো। তো এরপরে আমি যদি চাই যে কিউসিটিএল গেট অল, আমি যদি চাই যে মনে করেন কোনো পডের লগ দেখতে চাইলে সেই ক্ষেত্রে তাহলে কিউসিটিএল লগ, দেন আমি ওই পডের নাম সবগুলো এটা, তাহলে আমার ওইটার লগ যেটা আছে সেটা দেখাবে। তবে লগসের এস দেই না এই কারণে এটা আসেনি, লগস হবে। সো ওইটার যে লগসগুলি আছে সেই জিনিসগুলো আমি দেখতে চাই এইটা। দেন কিউসিটিএল আমি যদি ডিসক্রাইব করতে চাই মানে পডের কি কি জিনিসপত্র আছে সেই জিনিস দেখতে পাবো, ডিসক্রাইব ডিএসসি নাম দিলে ওই পডের যেই জিনিসগুলো আছে স্টেপগুলো দেখতে পারবো। স্টার্টেড হয়েছে, ইমেজটা এই ইমেজটা সে নিয়েছে, সে কাজ করছে,
স্টার্ট হয়েছে, এই জিনিসগুলো দেখতে পারবো। দেন এখানে আরো কিছু দেখার আছে, আমরা যে রেপ্লিকা সেট কোনটা ইউজ করছি সেইটার নামটা দেখাইতেছে, এইটার আইপিটা কি সেইটা দেখাইতেছে, মিনিকিউবের আন্ডার যে রান হইতেছে মিনিকিউবের আইপি সহিত দেখাইতেছে, ইন পড সহ যে ইন লাইক রেপ্লিকা সেট প্লাস পডের যে নাম সেটা দেখাইতেছে। দেন আমাদের রেপ্লিকা সেটের যদি আমরা ডিসক্রিপশন দেখতে চাই, সেম ওয়েতে আমাদের কি কিউসিটি রেপ্লিকা সেটের নামটা মোস্ট প্রবাবলি দেখিনি আমি, কিউসিটি গেট অল। সো আমাদের রেপ্লিকা সেটের ইঞ্জিন নাম ছিল, সো তাহলে kubectl describe সো এই রেপ্লিকা সেটের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো সেখানে দেখাবে। রেপ্লিকা সেটের নাম কি, কোন পোর্টে করতেছে, কয়টা ক্রিয়েট করেছে, তারপরে এটা নেম স্পেসটা কি, নেম স্পেসটা আমরা পরে আসতেছি, লেভেলটা যে অ্যাপ সমান সমান প্রক্সি। সো বেসিক্যালি রেপ্লিকা সেটে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো বেসিক্যালি দেখাবে। তো আমাদের এখন যেটা লাইক কাজ হইতেছে সেটা হইতেছে গিয়ে, মনে করেন আমরা চাইলাম যে মনে করেন এই এই যে রেপ্লিকা সেট বা লাইক পড, আমি যদি চাই নতুন একটা ভার্সন ক্রিয়েট করলাম, সেই ভার্সনটা ক্রিয়েট করার পর আমি যদি আবার আনডু করে প্রিভিয়াস ভার্সনে যেতে চাই, সেই জিনিসগুলো কীভাবে করতে হয় সেটার জন্য আমাদের বেসিক্যালি যেটা করতে হবে, এই পডের নিয়ে বেসিক্যালি রেপ্লিকা সেট ক্রিয়েট হচ্ছে। তো রেপ্লিকা সেটের নিয়ে আবার ক্রিয়েট হয় ডেপ্লয়মেন্ট। ওকে, সো এটা হচ্ছে গিয়ে ডেপ্লয়মেন্ট। ওকে, সো তাহলে এই ডেপ্লয়মেন্টের আন্ডার রেপ্লিকা সেটের আন্ডারে পড, এই যখন ডেপ্লয়মেন্ট যখন আমরা ক্রিয়েট করবো, তখন ডেপ্লয়মেন্টের আন্ডারে রেপ্লিকা সেট থাকবে, তখন এই ডেপ্লয়মেন্ট দিয়ে আরও আমরা অনেক কিছু করতে পারবো। সেই জিনিসটা আমি আগে তাহলে ডেপ্লয়মেন্ট ক্রিয়েট করি, সেই জিনিসটা দেখাই। তো ডেপ্লয়মেন্টে বেসিক্যালি জিনিসটা সেমই, আমরা যেটা ক্রিয়েট করলাম এইরকমই সেম, এখানে যা শুধু রেপ্লিকা সেট না হয়, এখানে শুধু ডেপ্লয়মেন্ট হবে। সো দেখতে যেতে যদি চাই আমরা, তাহলে সেম ওয়েতে আমরা যদি ডেপ্লয়মেন্ট দিই, তাহলে ডেপ্লয়মেন্টের এটা আসবে, আমরা এখান থেকে দিয়ে দেবো। জাস্ট বেসিক্যালি কোনো কিছু চেঞ্জ সেম নেই, এভরিথিং সেম, যা শুধু এখানে রেপ্লিকা সেট না হয় ডেপ্লয়মেন্টটা হবে। ওকে, সো তাহলে আমরা এখানে যে kubectl গেট অল দিই, সো এখানে আমার তাহলে কোনো ডেপ্লয়মেন্ট নাই। তো ডেপ্লয়মেন্টে যদি ক্রিয়েট করি তাহলে পুরো জিনিসটা ডেপ্লয়মেন্টের আন্ডারে এসে পড়তে হবে। ডেপ্লয়মেন্টের ভিতরে বেসিক্যালি রেপ্লিকা সেটের ভিতরে পড। ওকে, তাহলে আমি এখন ডেপ্লয়মেন্টটা অ্যাড করব। তো আমি যেটা করব, তাহলে আমার এই ফাইলের মধ্যে রেপ্লিকা সেট না হয়, আমি যে শুধু ডেপ্লয়মেন্ট দিব, deployment save file kubectl apply -f দেখেন ডেপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে। সো এখন kubectl get all, তো আমার দেখেন এগুলা যা ছিল সবকিছু ওইটা আন্ডারই আছে, যা শুধু ডেপ্লয়মেন্টের ভিতরে নিয়ে আসলাম। সো তাহলে নতুন একটা জিনিস ক্রিয়েট হয়েছে, ডেপ্লয়মেন্ট। ওকে, সো তাহলে ডেপ্লয়মেন্টের ভিতরে রেপ্লিকা সেটের ভিতরে আমাদের এই পড। ওকে, তো আমরা এখন যেটা চাইতেছি, কি চাইতেছি, আমরা যেই লাইক আমরা ক্রিয়েট করলাম ওইটার ইমেজটা আমি একটা ডিফারেন্ট ভার্সনে দিতে চাইছি। তো এখানে অলরেডি আমার একটা লাইক সাইডে একটা ইমেজ করা আছে, সিম্পল একটা ইমেজ। তো আমি এটা কপি করলাম, এটা আমার ডকার হবে একটা ইমেজ। এই ইমেজটা নিলাম, আমি আমার এই ইমেজটাকে চেঞ্জ করে দিলাম। ওকে, তাহলে এখন আমি যদি লাইক এটাকে করতে চাই, তাহলে মেইন যেটা অপশন আমরা kubectl অ্যাপ্লাই দিয়ে করতে পারি। অ্যাপ্লাই দিলাম, kubectl গেট অল। দেখেন কি করতেছে, এই যে এটা যেহেতু ছোট্ট একটা ইমেজ, এই কারণে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। নতুন আরেকটা সে রেপ্লিকা সেট ক্রিয়েট করছে, আগের যে রেপ্লিকা সেটটা ছিল সেটার পটগুলো সব খালি করে ফেলছে, কোনো পট নাই। আর নর্মালি এটা মনে করেন এখান থেকে একটা পট সেই ডিলিট করে, মানে নতুন করে একটা পট ক্রিয়েট করে, এটার মধ্যে ক্রিয়েট করার পর যখন এটা ফুললি রান হয়ে যায়, তখন ওই আগের রেপ্লিকা সেট থেকে একটা পটকে ডাউন করে, দেন এই পটটা থেকে সার্ভিস একবার এটা থেকে যায়, একবার এটা থেকে যায়, দেন আরেকটা পট সেই রেপ্লিকা সেটের মধ্যে ক্রিয়েট করার পর এটা প্রপারলি যখন রান করে, তখন ওইটার থেকে সব ডিলিট করে। তো আমাদের এই যেহেতু একটা সিম্পল একটা ওয়েবসাইট, এই কারণে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। সো আমাদের তাহলে এই দেখেন এই পটটা ক্রিয়েট হয়েছে মাত্র জাস্ট 6 সেকেন্ড। তো আমি যদি ওয়েবসাইটের মধ্যে যাই, দেখেন আমার ডিফারেন্ট একটা ওয়েবসাইট দেখাইতেছে। তো আমাদের মনে করেন কোনো কারণে মনে হলো যে না, ওয়েবসাইটটা আমাদের একটু ভুল হয়ে গেছে, আমরা রাইট ওয়েতে ব্যাকআপ করতে চাই, সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের একটা কমান্ড আছে, সেই কমান্ডটা আমি দিচ্ছি kubectl রোল আপডেট, kubectl রোল আউট
আমার করতে হবে আনডু। সো আনডু করলে আমাদের আমরা যেরকম কোনো লাইক ওয়ার্ডে যখন কোনো ভুল করে একটা আনডু করি তাহলে প্রিভিয়াসে চলে যায় যেরকম সেরকম। তো এখানে সেরকম কিউবসিটিএল রোল আউট আনডু দিয়ে আমাদের ডেপ্লয়মেন্টের নামটা কি এইটা, সো আমাদের এই ডেপ্লয়মেন্টের নামটা দিতে হবে। সো এটা দিলে কী হবে দেখেন, সে এটাকে আনডু করেছে। তো আমি যদি চাই এখন দেখতে, তাহলে একটু গেট অল দিয়ে দেখেন কী হবে। এখন দেখেন এইটাকে সে 0 করে দিয়েছে, সবগুলো এইটার মধ্যে এসে তো দুইটা এখান থেকে রান হয়েছে, কন্টেইনারটাও মাত্র ক্রিয়েট হয়েছে। আমি যদি ওয়েবসাইটটা দেখতে চাই, যদি রিফ্রেশ দিই তাহলে ইঞ্জিনিয়াসের পুরনো ওয়েবসাইটে দেখাবে। ওকে, ইঞ্জিনিয়াসে দেখা গেছে। তো এইটা এই কমান্ডটা বেসিক্যালি আমরা কখন চালাবো? এই কমান্ডটা আমরা তখনই চালাবো মনে করেন আমরা প্রোডাকশনে কোনো একটা ভুল হয়ে গেছে, এমার্জেন্সি আমরা জিনিসটাকে প্রিভিয়াস ভার্সন নিয়ে যেতে চাই, তখনই আমরা এটা করবো। বিকজ এটা আমাদের ইনস্ট্যান্ট একটা সলিউশন দেবে, কিন্তু আমাদের যে ফাইল, সেই ফাইলে কোনো কলম চেঞ্জ হয় না। তো আমি যদি ক্যাট দিয়ে ফাইলটা আপনাকে এখান থেকে দেখাই, ক্যাটে করলে আমাদের ইমেজটা ওই আগেরটাই হয়ে গেছে। সো এটা আমাকে জাস্ট টেম্পোরারি একটা সলিউশন দিছে যে আমরা প্রিভিয়াসে যেতে ব্যাক করতে পারি সেটা। তো এই রোল আউটের আরো কিছু কমান্ড আছে, যেরকম কিউবসিটিএল, এটা দেখে নিই। কিউবসিটিএল গেট অল ডিপ্লয়মেন্টের নাম লাগবে, তো কিউবসিটিএল সো আমি যে রোল আউটটা করলাম, কিউবসিটিএল রোল আউট স্ট্যাটাস সেভ করে আমি নাম দিই নেই, ডিপ্লয়মেন্টের নামটা দেওয়া হয়নি। সো আমি যে রোল আউটটা করছি এইটা সেখানে দেখা যাচ্ছে রোল আউট সাকসেসফুলি হয়েছে। তো মনে করেন আমাদের এটা তো জাস্ট সিম্পল দুইটা কন্টেনার এবং ছোট্ট একটা ইঞ্জিনিক্সের ওয়েবসাইট রানিং হয়েছে। যখন আমাদের মনে করেন একটু কমপ্লিকেটেড থাকবে এবং অনেকগুলো কন্টেনার থাকবে, লাস্ট 20-30টা কন্টেনার থাকলো, তো তখন এখানে আমাকে দেখাবে যে 1 বাই 1 লাইক 10টা কন্টেনার সে চেঞ্জ করছে, 10টা কন্টেনার করতেছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তারপর এখানে আরেকটা কমেন্ট আছে, রোল আউট হিস্ট্রি দিলে আমাকে দেখাবে যে আমার হিস্ট্রিতে কয়টা আছে। তো আমার এখানে 2টা রিভিশন হয়েছে, একটা এটা আরেকটা। তো আমরা ইচ্ছা করলে আমরা যেরকম রোল আউট করলাম একটা প্রিভিয়াস ভার্সনে যাওয়ার জন্য, ইচ্ছা করলে আমরা স্পেসিফিক এখানে যখন অনেক ভার্সন থাকলে আমরা সেরকম মনে করেন ডেভেলপমেন্টে বলে /2 দিয়ে আমরা রিভিশন দিয়ে স্পেসিফিক বলে দিতে পারি যে এই ভার্সনে আমরা যাইতে চাই। এইটা বেসিক্যালি আমরা করতে পারি। সো আমি যদি লাইক পডটা ডিলিট করতে চাই, কিউবসিটিএল ডিলিট দিলে পড যদি আমি ডিলিট করে দিই তাহলে রেপ্লিকাসেট নতুন করে আরেকটা পড ক্রিয়েট করে ফেলবে। তো আমাদের যখন বেসিক্যালি তাহলে ডিলিট করতে হবে, আমরা তাহলে ডেপ্লয়মেন্টে ডিলিট করি, তো ডেপ্লয়মেন্টের ভিতরে আমাদের রেপ্লিকাসেটের ভিতরে পড। সো আমরা বেসিক্যালি ডেপ্লয়মেন্টে ডিলিট করলে আর কোনো কিছু লাগবে না। সো কিউবসিটিএল আমরা এখানে কয়ভাবে ডিলিট করতে পারি? আমি যদি মনে করেন কিউবসিটিএল ডিলিট দিই, ডিলিট -f দিয়ে যদি আমি পড ফাইল দিই, এটাও আমার সব যা আছে সব ডিলিট হয়ে যাবে। অথবা আমি যদি চাই কিউবসিটিএল ডিলিট ডিপ্লয়মেন্ট দিয়ে ডিপ্লয়মেন্ট, যদি আমি মনে করি কিউবসিটিএল ডিলিট দিয়ে ডিপ্লয়মেন্টের নাম দিই, তাহলে ওইটাও ডিলিট হয়ে যাবে। সো আমরা অনেকভাবে বেসিক্যালি ডিলিট করতে পারি। সো আমি যদি এখন ডিলিট করি, তাহলে আমার ডিপ্লয়মেন্টে ডিলিট হয়ে গেছে, সার্ভিসটা ডিলিট হয়ে গেছে। সো এখন কিউবসিটিএল গেট অল যদি আমি দিই, তাহলে আমার আর কোন কিছু দেখাচ্ছে না। এটা মিনিকিউবের ডিফল্ট ক্লাসটা যেটা, সেটা আমাদের এই ডিপ্লয়মেন্ট সার্ভিস সব কিছু ডিলিট হয়ে গেছে। তো আমি চাইলে ইচ্ছা করলে কিউবসিটিএল ডিলিট দিয়ে শুধু ডিপ্লয়মেন্টের যদি নামটা দিতাম, তাহলে শুধু ডিপ্লয়মেন্টের ভিতরে যে রেপ্লিকা সেট সেগুলো ডিলিট করতো, ডিপ্লয়মেন্টে ডিলিট করতো এবং পডটা ডিলিট করতো, সার্ভিসটা থাকতো, সার্ভিসটা এর ভিতরে না। তো সার্ভিসটা ডিলিট করার জন্য তাহলে আমার কিউবসিটিএল ডিলিট সার্ভিসের নামটা দিলে আমাদের সার্ভিসটা ডিলিট হয়ে যেত। আমি না করে কি করছি, একসাথে করছি, কিউবসিটিএল ডিলিট -f, আমি ফাইলটার নাম দিছি যে ফাইলের মধ্যে আমার ডিপ্লয়মেন্ট এবং সার্ভিস সবগুলো একসাথে রয়েছে। তো এই ফাইলের মধ্যে সব কিছু রয়েছে। তো এই ফাইলটা যখন আমি ডিলিট করতেছি তখন বেসিক্যালি সবগুলো একসাথে ডিলিট হয়ে গেছে। তো বেসিক্যালি এইটাই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। নেক্সট ভিডিওতে তাহলে আমরা কুবারনেটিস অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফিজ।